আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শুলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে থাকছে পাউরুটি দিয়ে তৈরি নরম তুলতুলে খুব মজার একটি রসমালাইয়ের রেসিপি। এই রসমালাইগুলো খুব অল্প সময় তৈরি করা যায় আর খেতেও খুব মজার হয়। তো চলুন দেখে নিই কীভাবে পাউরুটি দিয়ে রসমালাই তৈরি করা হয়। পাউরুটি দিয়ে রসমালাই তৈরি করার জন্য আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। আর পাউরুটির সাইডের যে লাল অংশগুলো থাকে সেগুলো আমি একটি ছুরি দিয়ে কেটে বাদ দিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে টুকরা করে নেব। আপনারা চাইলে বটি দা অথবা হাত দিয়েও ছোট ছোট করে টুকরা করে নিতে পারবেন। আমি ঠিক একইভাবে সবগুলো পাউরুটিকে ছোট ছোট করে কেটে নেব। এতে করে ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় খুব সহজে এটুকুলা গুঁড়া হয়ে যাবে। এখন আমি এই সবগুলোকে একটি ব্লেন্ডার জায়গায় নিয়ে নিচ্ছি। পাউরুটিগুলোকে আমি ব্রেড ক্রাম্বসের মতো করে গুঁড়া করে নিয়েছি, অনেকটা এরকম করে। এখন এই পাউরুটির গুঁড়োগুলো দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দেব 1 কাপ তরল দুধ, আর লাগবে 3 টেবিল চামচ চিনি। অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার আগ পর্যন্ত। চুলার জালটাকে মিডিয়ামে রাখতে হবে। দুধটা ফুটে উঠেছে। এখন আগে থেকে তৈরি করে রাখা পাউরুটির গুঁড়াগুলো এই দুধের মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। এখন চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে, নয়তো বা ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে। যখন প্যানের গা ছেড়ে ছেড়ে এরকম করে আঠালো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে ডোটা রান্না করা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ডোটাকে ঠান্ডা করে নেব। ডোটা ঠান্ডা করা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব 1/4 কাপ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ ঘি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে আবারও মাখিয়ে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গেছে। হাতটা ধুয়ে এই মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো বানানোর জন্য হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, এত করে মিষ্টির ডোগুলো হাতে লেগে লেগে আসবে না। ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে হাতে করে অল্প অল্প করে ছোট ছোট করে আমি এই মিষ্টির শেপগুলো বানিয়ে নেব। দু হাতের তালুতে করে প্রথমে গোল করে তারপর লম্বা লম্বা করে এই মিষ্টি শেপগুলো দিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে, গোল শেপ দিয়ে অথবা লম্বা শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। আমি ঠিক একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলোকে দুধের শিরায় রান্না করে নিতে হবে। চুলায় একটি হাঁড়িতে আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দুধটাকে আমি জাল করে ঘন করে নেব। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 3টি এলাচ দিয়েছি। দুধটাকে আমি জাল করে অর্ধেক পরিমাণে করে নেব। দুধটাকে মিষ্টি করার জন্য আমি এখানে 1/3 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন। দুধটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটাকে আরও একটু ঘন করার জন্য আমি এখানে অ্যাড করব 1/4 কাপ গুঁড়া দুধ। নেড়ে ছেড়ে দুধটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। দুধটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টির বলগুলো দিয়ে দেব এখানে। সবগুলো রসমালাইয়ের মিষ্টি আমি দুধের শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন হালকা হাতে একটু নেড়ে চেড়ে এই মিষ্টিগুলোকে চুলার জালটাকে মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিতে হবে। মিষ্টিগুলো রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর দুধের শিরাটা অনেকটাই ঘন হয়ে যাবে। রসমালাইটা ঠান্ডা করে আমি পরিবেশন করে নিচ্ছি। রসমালাইয়ের মালাইটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে গেছে। অল্প সময়ে পাউরুটি দিয়ে রসমালাইগুলো তৈরি করে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।